সো পরের দিকে চলে যাই, আমরা পরের টপিকে চলে যাচ্ছি। পরের যে টপিকটা আছে সেটা আমরা একটু দেখি। এখন আমরা আসলে কাজগুলো একটু অন্যভাবে শেখার ট্রাই করব। কিভাবে শিখবো সেটা হচ্ছে আমাদের যে চার্টের মাধ্যমে সবকিছু দেওয়া আছে কাজগুলো, আমরা সেই কাজগুলো একটু দেখি কি কি আছে। প্রথমে আছে সেরেব্রাম। সেরেব্রামের কাজ কি কি আছে একটু দেখি। এখান থেকে আসলে কোনটা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। এখান থেকে বেশি পড়বেন আছে ইচ্ছা শক্তি, বুদ্ধি, ইচ্ছাশক্তি, বুদ্ধি, স্মৃতিশক্তি, দৃষ্টি, শ্রবণ এবং ঘ্রাণ, কথন। এই কয়েকটা ইনফরমেশন ভালো করে মনে রাখতে হবে। দৃষ্টি, শ্রবণ, ঘ্রাণ, কথন, স্মৃতিশক্তি, বুদ্ধি আর ইচ্ছা শক্তি, এইগুলা নিয়ন্ত্রণ করে কে? নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরেব্রাম। সেরেব্রাম। এরপর রয়েছে থ্যালামাস। থ্যালামাস কি কি করে একটু দেখি। সেরেব্রামের পর থ্যালামাসের যে কাজগুলো আছে এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পর্শ, ব্যথা, চাপ, ক্রোধ এবং আবেগ। এইগুলা নিয়ন্ত্রণ করে। স্পর্শ, ব্যথা, চাপ, ক্রোধ, আবেগ। স্পর্শ, চাপ, ব্যথা, ক্রোধ, আবেগ এবং সেই সঙ্গে সঙ্গে ব্যক্তিত্বের বিকাশ। ব্যক্তিত্বের বিকাশ, সামাজিক আচরণের প্রকাশ। এই তিনটা পয়েন্ট একটু মনে রাখবেন যেগুলো বলছি। স্পর্শ, ব্যথা, চাপ, ক্রোধ, আবেগ, অর্থাৎ রাগ হইতে পারে, আবেগ হইতে পারে, এইগুলো সব নিয়ন্ত্রণ করে কিন্তু থ্যালামাস। সেই সঙ্গে সঙ্গে কে আছে? ব্যক্তিত্বের প্রকাশ, আমার ব্যক্তিত্বটা, অ্যাটিটিউডটা কি হবে, এটাও নিয়ন্ত্রণ করে থাকে কে? থ্যালামাস। এবং লাস্টে সামাজিক আচরণের যে প্রকাশ সেটাও নিয়ন্ত্রণ করে থাকে থ্যালামাস। এরপর আছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের কাজটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ এগুলা করে থাকে। এবং এখান থেকে যেটা আসবে প্রথম কথা সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি ক্ষরণের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। পিটুইটারি গ্রন্থিকে বলা হয়েছে গ্রন্থি রাজ বা প্রভু গ্রন্থি। এটা কিভাবে ক্ষরণ করবে এটা নিয়ন্ত্রণ করে আছে হাইপোথ্যালামাস। ক্রোধ, ভীতি, দেহতাপ নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখতে হবে। দেহতাপ নিয়ন্ত্রণ করে, এটাও করে থাকে আছে হাইপোথ্যালামাস। এরপর আছে প্রতিবর্তী ক্রিয়া। প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ, এটাও করে থাকে হাইপোথ্যালামাস। মানসিক এবং দৈহিক কাজের সমন্বয় সাধনের কাজটাও করে থাকে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস সম্পর্কে আমাদের কয়েকটা কথা ইনফরমেশন জানতে হবে। প্রথম কথা, পিটুইটারি গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। 2 নাম্বার আছে দেহতাপ নিয়ন্ত্রণ করে, প্রতিবর্তী ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই তিনটা কাজ করে কে? হাইপোথ্যালামাস। ওকে, সো পরের টপিকে চলে যাচ্ছি। পরে যেটা আছে আমাদের সেটা একটু দেখি। সেটা হলো আমাদের এখন দেখতে হবে যে আমাদের অগ্র মস্তিষ্ক শেষ, মধ্য মস্তিষ্ক আসলে কি কাজ করে। মধ্য মস্তিষ্ক সম্পর্কে তো কিছুই পড়ি নাই, বাট কিছু কাজ কিন্তু ওরা করে। কি কি আছে একটু দেখি। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে পেশির টান। পেশির টান নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক। এছাড়া হচ্ছে আমাদের যে স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ, এটাও করে থাকে মধ্য মস্তিষ্ক। এই দুইটা ইনফরমেশন জানলেই হবে। মধ্য মস্তিষ্ক পেশির টান নিয়ন্ত্রণ করে, আর হচ্ছে স্বয়ংক্রিয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই দুইটা ইনফরমেশন আমাদেরকে সুন্দর করে মনে রাখতে হবে। দেন আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এখানে আছে সেরেবেলাম। সেরেবেলামের মূল কাজ হচ্ছে আমাদের মাথা ও চোয়ালের সঞ্চালন নিয়ন্ত্রণ করে আর দেহের ভারসাম্য রক্ষা করে। এই দুইটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। দেহের ভারসাম্য রক্ষা, মাথা ও চোয়ালের কাজ, আর পেশির টান। পেশির টান এটাও সুন্দর করে মনে রাখতে হবে। এই তিনটা কাজ করে থাকে হচ্ছে সেরেবেলাম। এরপর রয়েছে মেডুলা অবলঙ্গটা। এটা তো আমরা জানি, এটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। হৃৎপিণ্ডের স্পন্দন, শোষণ, চর্বণ, খাদ্য, গলদকরণ, পরিপাক, ঘন, এই যে প্রত্যেকটা কাজই করে থাকে কে? মেডুলা অবলঙ্গটা। হৃৎপিণ্ডের স্পন্দন, শোষণ, চর্বণ, খাদ্য গলদকরণ, পরিপাক, রসক্ষরণ, ঘাম নিঃসরণ, এই কাজগুলা করে থাকে কে? মেডুলা অবলঙ্গটা। এবং লাস্টে যে টপিকটা আছে সেটা হলো আমাদের পন্স। পন্স পন্স খুব গুরুত্বপূর্ণ একটা কাজই করে। পন্সের কাজ হচ্ছে এরা রিলে স্টেশন হিসেবে কাজ করে। অর্থাৎ দ্যাটস মিনস আমার এখানে আছে ইনফরমেশন এনে রিলেটে কি হয়, একটা রিলে দৌড়ে দেখা যায় কি যে আমি একটা নিয়ে দৌড়াচ্ছে, 4-5 জন থাকে। এখন এ যে দৌড়ায় ওকে দেয়, ফিরে আবার ও দৌড়ায় আরেকজনকে যখন কাঠিটা দেয়, এইভাবে লাস্ট 4 জন কিন্তু দৌড়াইতে থাকে। যে এখান থেকে দৌড় শুরু হলো, এই সেইকে ইনফরমেশন দিয়ে দিল, এ নিয়ে এসে এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিল, মানে লাঠিটা দিয়ে দিল, এখানে যায়, এই আসছে শেষ করলো। এটাই হচ্ছে রিলে। সো রিলের মতো আসছে কাজ করে কে? পন্স। এই হচ্ছে আমাদের মস্তিষ্কের যে 3টা পার্ট আছে, অগ্র, মধ্য এবং পশ্চাৎ, তাদের কাজ। এবং কাজ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ কাজ থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, সো আমরা পরে একটু চলে যাই। আমরা সিনাপস সম্পর্কে হালকা একটু পড়ছিলাম, এখন আমরা একটু ডিপ থেকে পড়ি। সেটা হচ্ছে সিনাপস হচ্ছে 2টা জিনিসের মধ্যে সমন্বয় করছিলাম আমরা। স্নায়ুতন্ত্র অসংখ্য নিউরন দিয়ে গঠিত হলেও নিউরনগুলোর মধ্যে কোনো প্রত্যক্ষ প্রোটোপ্লাজমীয় যে সংযোগ, অর্থাৎ একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে সংযোগ, এই সংযোগটা কিন্তু এখানে নাই। তো একটা নিউরনের একজনের প্রান্ত অন্য নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়ে খুব কাছাকাছি অবস্থান করে, বাট স্পর্শ করে না।
এভাবে দুটি স্নায়ুর মধ্যে সূক্ষ্ম ফাঁকাযুক্ত সংযোগস্থল যেখানে একটা নিউরনের একজনের প্রান্ত অন্য নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত হয়, এটাকেই বলা হচ্ছে সিনাপস। তাহলে এখানে একটা কথাই আসবে যে দুইটা নিউরনের যে সংযোগস্থলকে কি বলা হয়, সিনাপস। সিনাপসে কি হয়, একজন আর ডেনড্রাইটের মিল হয়। জাস্ট এই দুইটা পয়েন্ট মনে রাখলেই হবে। এরপর আছে সিনাপসের প্রকারভেদ। এই প্রকারভেদ গুলো আমাদেরকে একটু জানতে হবে। তো সর্বপ্রথম যে প্রকারটা আছে একটু দেখি, এক্সোসোমাটিক সিনাপস। এক্সোসোমাটিক সিনাপস। তারপর আছে কি, এক্সোডেনড্রাইটিক সিনাপস, এক্সোনিক সিনাপস। তিনটা টাইপ, এক্সোসোমাটিক সিনাপস, এক্সোডেনড্রাইটিক সিনাপস আর আছে এক্সোনিক সিনাপস। তো এখান থেকে জাস্ট আমরা একটু দেখি এক্সোসোমাটিক সিনাপসটা আসলে কি আছে। এ জাতীয় সিনাপসে একটি নিউরনের একজনের শাখা প্রান্তগুলো অন্য নিউরনের সেল বডির ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকে। ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকে কে কে, সেল বডি আর আছে একজন। এই দুইটা পয়েন্ট মনে রাখলেই হবে, সেল বডি আর একজন পরস্পরের একটু ঘনিষ্ঠ সান্নিধ্যে থাকে। এক্সোডেনড্রাইটিক সিনাপসে কি আছে, এ জাতীয় সিনাপসে একটি নিউরনের একজনের শাখা প্রান্তগুলো অন্য নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে। তার মানে একজন কার সাথে যুক্ত থাকবে, ডেনড্রাইটের। আগে ছিল হচ্ছে সেল বডির আর এবার হচ্ছে ডেনড্রাইটের। একজনিক সিনাপস, এ জাতীয় সিনাপসের একটি নিউরনের একজনের সাথে অন্য একটা নিউরনের একজনের শাখা প্রান্ত। তাহলে তিনটা জিনিস হলো, একটা হচ্ছে একজনের সাথে যখন হচ্ছে সেল বডি সংযোগ হয় তখন তাকে বলা হচ্ছে এক্সোসোমাটিক সিনাপস। যখন এক্সোডেনড্রাইটিক সিনাপসে যাব তখন সেটা ডেনড্রাইটের সাথে হচ্ছে আমার একজনের যুক্ত হবে। আর একজনিক সিনাপসে যখন যাব তখন একজনের সাথে একজনের সংযোগ হবে। এটা হচ্ছে মোট তিনটা টাইপ। এই তিনটা টাইপের কোনটা কি এটা জাস্ট মনে রাখতে হবে। জাস্ট সংক্ষিপ্ত আকারে বলে দিলাম, এক্সোসোমাটিকে সেল বডির সাথে একজন, ডেনড্রাইটের সাথে একজন, একজনিকের সাথে একজনের সাথে একজন। এটা মনে রাখলেই সুন্দর করে হয়ে যাবে। এবং লাস্ট যে পয়েন্ট আছে সেটা একটু মনে রাখবেন, সিনাপটিক ক্লেফটের ব্যাস। সিনাপটিক ক্লেফটের ব্যাস হয়ে থাকে আছে 20 ন্যানোমিটার, দ্যাটস মিন 200 আর্মস্ট্রং। এটা খুব সুন্দর করে মনে রাখবেন, 20 ন্যানোমিটার বা 200 আর্মস্ট্রং। ওকে, সো পরে যাই আমরা। পরে যেটা আছে যে এখন আমরা যেটা পড়বো, আমাদের মস্তিষ্ক কিন্তু আলহামদুলিল্লাহ পড়া শেষ। এখন আমরা পড়বো হচ্ছে চোখ সম্পর্কে। আমরা যে দেখা দেখি করি, আমরা দর্শন করি, এই দর্শন সম্পর্কে আমাদের এখন জানতে হবে। তো মানুষের চোখের কিছু পার্ট আছে, সেই পার্টগুলো নিয়ে একটু প্রথমে কথা বলি। তো মানুষের চোখ এটা হচ্ছে দুইটা অংশে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে অক্ষি গোলক, দ্যাটস মিন্স হচ্ছে পুরা চোখটা যে কোটরের ভিতর আছে সেটা হচ্ছে অক্ষি গোলক। আর একটা হচ্ছে আনুষণিক অংশ। এই অক্ষি গোলক আবার তিনটা ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি আছে একটু দেখি, স্তর, লেন্স, প্রকোষ্ঠ। স্তর, লেন্স, প্রকোষ্ঠ। স্তর হয়ে থাকে সাধারণত আছে তিন ধরনের, স্ক্লেরা, করয়েড আর হচ্ছে রেটিনা। স্ক্লেরা, করয়েড আর রেটিনা। স্ক্লেরার টাইপ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কর্নিয়া। আর কোরয়েডের ভিতর দেখেন যে টাইপ আছে মোটা আছে চারটা, সেটা হচ্ছে সিলিয়ারি বডি, সাসপেন্সারি লিগামেন্ট, আইরিশ আর পিউপিল। সিলিয়ারি বডি, সাসপেন্সারি লিগামেন্ট, আইরিশ আর পিউপিল, এগুলো সব হচ্ছে কোরয়েডের পার্ট। আর রেটিনাতে দুইটা কোষ পাওয়া যায়, রড কোষ এবং কোন কোষ। এই দুই ধরনের কোষ পাওয়া যাচ্ছে রেটিনাতে। প্রকোষ্ঠ হচ্ছে দুই ধরনের হয়ে থাকে, অ্যাকুয়াস হিউমাস আর ভিট্রিয়াস হিউমাস। প্রকোষ্ঠ হচ্ছে দুই ধরনের, অ্যাকুয়াস হিউমাস আর ভিট্রিয়াস হিউমাস। আর আনুষঙ্গিক অংশের মধ্যে রয়েছে আছে কি, যেটা আসলে চোখের মূল পার্ট না, আশেপাশের অংশ। যেমন এই যে চোখের উপর যে অক্ষি নেত্র পল্লব আছে, এটা কিন্তু আসলে আমাদের মূল পার্ট না চোখের, এগুলা কি আমাদেরকে সহযোগিতা করে। অক্ষি কোটর, এই যে আমাদের চোখের এই যে চারপাশে যে কোটর গুলো আছে, এটা কি অক্ষি কোটর। অক্ষি পেশি, নেত্র পল্লবী, অক্ষিপত্র, আইবুড়ো, এই যে উপরে যেটা থাকে। মেয়েরা তো এখান থেকে সুন্দর করে একেবারে কেটে কেটে একেবারে ছোট বানায় ফেলে, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে। উপর থেকে ঘাম হইলে সেটা যাতে নিচে না পড়ে সেই কাজটা কিন্তু এই আইবুড়ো করে থাকে। কনজাংটিভা আর আছে চক্ষু গ্রন্থি। এই যে সাতটা জিনিস আছে এগুলাকে বলা হয় আনুষঙ্গিক অংশ। এরা কিন্তু চোখের মূল পার্ট না। এবং এখান থেকে একটা জিনিস আমাদের প্রায় এসে থাকে, সেটা হচ্ছে আমাদের যে মানুষের যে চোখ আছে, আমরা প্রায় একটা কথা বলে থাকি, মানুষের চোখ তো চোখ তুলে ফেলবো মানে খুলে ফেলবো। বা একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে মানুষের চোখের মাত্র 1/6 অংশ, 1/6 অংশ হচ্ছে বাইরে থাকে। আমি যতটুকু আপনি দেখেন এটা হচ্ছে কি আমার চোখের 6 ভাগের 1 ভাগ দেখেন, 5 ভাগ কিন্তু এই যে চোখের কোটরের ভিতরে, এই ভিতরে কিন্তু লুকানো আছে। সো চাইলেই আপনি চোখ খুলে বের করে আনবেন বা তার চোখ উপড়াই ফেলবেন, এই কথাটা বললে কিন্তু হবে না, কারণ এটা সম্ভব না। 5 অংশই আপনার ভিতরে রয়েছে, তার মানে চোখটা কত বড়, গেস করেন যে ছোট একটা জিনিসে এতটুকু হয়েছে, তাহলে 5 ভাগ হইলে কিন্তু এত বড় একটা জিনিস। ওকে,
সো চোখ খুলে ফেলা এত সহজ জিনিস না। যাই হোক, আমরা পরে চলে যাই। আমাদের যেটা আছে এখন আমরা একটু পড়ি, সেটা হচ্ছে যে অঙ্কের মাধ্যমে বাহ্যগত অনুভব হয় তাকে সংবেদী অঙ্গ বলে। তো আমাদের সংবেদী অঙ্গ সাধারণত হচ্ছে 5 ধরনের হয়ে থাকে: চোখ, কান, নাক, ত্বক আর হচ্ছে কি স্নায়ু, ত্বক আর জিহ্বা। এই পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। এই পঞ্চ ইন্দ্রিয়ই হচ্ছে আমাদের সংবেদী অঙ্গ। তো যে অঙ্গের মাধ্যমে আমাদের হচ্ছে অনুভব, বিভিন্ন সংবেদী জিনিসগুলো বা বাহ্যগত অনুভব হয় তাকে বলা হচ্ছে সংবেদী অঙ্গ। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কে কে আছে? চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। এইগুলো হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়। তো মাঝে মধ্যে আসে যে নিচের কোনটি পঞ্চ ইন্দ্রিয় নয়, তো সেখানে আমাদের 3টা অপশন দেওয়া থাকবে, আর একটা হচ্ছে বাইরে থেকে দিবে। যদি দিতে পারে যে হাত পা, তো সেইটা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে হবে না। যে জ্ঞানেন্দ্রিয় আলোকের মাধ্যমে দৃষ্টি সঞ্চার করে তাকে বলা হয় চোখ। চোখ অক্ষিগোলকে গঠিত। চোখ হচ্ছে গোলাকার অক্ষিগোলকে গঠিত। স্কেলেরা তন্তুময় স্তরের সাদা এবং অস্বচ্ছ অঞ্চল। স্কেলারটা কি আসলে? স্কেলেরা হচ্ছে তন্তুময় স্তরের সাদা এবং অস্বচ্ছ অঞ্চল হচ্ছে স্কেলেরা। আইরিশের কেন্দ্রিক ছিদ্রটিকে পিউপিল বলে। আইরিশের যে কেন্দ্রিক যে ছিদ্রতা থাকে, আইরিশের কেন্দ্রে যে ছিদ্রতা থাকে তাকে বলা হচ্ছে পিউপিল। কোরয়েডের আছে বর্ণ হচ্ছে কালো। এই যে দেখবেন যে চোখের চারপাশে কিন্তু দেখবেন যে একটু কালো আছে, মানে চোখের মাঝখানে যে কালো জিনিসটা আছে যেটাকে মনি বলে থাকি আমরা, এটা দ্যাটস মিনস হচ্ছে কালো হওয়ার কারণ হচ্ছে কি ওইখানে কোরয়েড থাকে। তো কোরয়েড কালো বর্ণের এবং চোখের পুষ্টি যোগায়। এটার মূল কাজ হচ্ছে আমার চোখকে পুষ্টি দিয়ে থাকে। আর সিলীয় অঙ্গ অ্যাকুয়াস হিউমাস উৎপন্ন করে। এটা একটু মনে রাখবেন যে সিলীয় অঙ্গ এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমাস উৎপাদন করে। এরপর আছে রেটিনা, আছে একমাত্র আলোক সংবেদী অঙ্গ। এটা লাগবে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসে যেহেতু একমাত্র চোখের, এই জন্য এটা কিন্তু নার্সিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। রেটিনা হচ্ছে আলোক সংবেদী অঙ্গ। রড কোষ লম্বাটে। পজিশনটা মনে রাখুন, কোন ধরনের রড কোষটা? লম্বাটে। রডোপসিন নামক প্রোটিন যুক্ত। রড কোষে রোডোপসিন নামক প্রোটিন থাকে এবং মৃদু আলোতে সংবেদী, অর্থাৎ মৃদু আলোতে সে খুব ভালো কাজ করে। বাট যদি ব্রাইট আলো আসে তখন কিন্তু আসলে রড কোষ কিন্তু কাজ করবে না। সো কোন কোষের আসলে যেটা হয় আসে কোন আকৃতির হয়ে থাকে, এবং দ্বিতীয় যে বিষয়টা আছে যে আয়োডোপসিন নামক একটা প্রোটিন আছে যুক্ত থাকে। সো দুইটা প্রোটিন, একটা আছে রডোপসিন থাকে আছে রড কোষে, আর আয়োডোপসিন থাকে আছে কোন কোষে। এরপর আছে পিত্তবিন্দু আছে অতিরিক্ত আলো সংবেদী। একটা জায়গা দেখা যায় যে চোখের এখানে এমন একটা জায়গা দেখা যায়, চোখটা কিন্তু অনেকটা সুন্দর এইভাবে আঁকানো থাকে, আর লেন্স থেকে এখানে আসে। তো এইখানে এমন একটা জায়গা থাকে যেটা হচ্ছে পিত্তবিন্দু থাকে, যেখানে আসলে বেশি পরিমাণ কোন কোষ পাওয়া যায় এবং রড কোষ পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে পিত্তবিন্দু। তো যেখানে আসলে কোন কোষটা থাকে সেটা কি হবে? আলো সংবেদী বেশি হবে। সো তাইলে হচ্ছে কি হবে? পিত্ত কোষটা হচ্ছে আলো সংবেদী। আর এখানে একটা জায়গা থাকে এই আশেপাশে, এই জায়গাগুলো আবার কিন্তু অন্ধকার, কারণ বলা হয় না যে বাতির তলদেশেই আছে অন্ধকার থাকে। তো ঠিক একইভাবে যেখানে আছে পৌন্টসটা বেশি থাকে তার আশেপাশে কিন্তু আসলে অন্ধকারটা থাকে বেশি। তাই অন্ধবিন্দু হচ্ছে আলো সংবেদী নয়। তারপর আছে কনজাংটিভা, চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে। এটা একটু মনে রাখতে হবে। এই কনজাংটিভাতে যদি ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে তো সেটাকে বলা হয়েছে কনজাংটিভাইটিস। এটা কিন্তু একটা রোগ এবং এটা খুবই সেনসিটিভ একটা রোগ, যেটাকে আমরা চোখ উঠা বলে থাকি। তো কনজাংটিভাতে যখন ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করবে সেটা হয়ে যাবে কি? কনজাংটিভাইটিস। চক্ষু গ্রন্থি আছে 3 ধরনের। কি কি আছে দেখি? হার্ডেরিয়ান, মেবোবিয়ান এবং অশ্রু গ্রন্থি। হার্ডেরিয়ান, মেবোবিয়ান এবং অশ্রু গ্রন্থি, এই 3টা হচ্ছে চক্ষু গ্রন্থি। এবং লাস্টের যে পয়েন্ট আছে, কর্নিয়া এবং অক্ষিকোটরের বাইরে অবস্থিত তন্তুময় স্তরকে উত্তল রক্তজালিকাবিহীন স্বচ্ছ অঞ্চল। কর্নিয়া কি? অক্ষিকোটরের বাইরে অবস্থিত, যে কোটর থাকে তার বাইরে অবস্থিত তন্তুময় স্তরের উত্তল রক্তজালিকাবিহীন স্বচ্ছ অঞ্চলই হচ্ছে আমাদের কর্নিয়া। ওইসব পরে চলে যায় হার্ডেরিয়ান এবং মেবোরিয়ান গ্রন্থি কি ধরনের? তৈলাক্ত নিঃসরণ নেত্রপল্লব এবং কর্নিয়াকে পিচ্ছিল রাখে। আমার কর্নিয়া যেটা থাকে সেটাকে পিচ্ছিল রাখার কাজ হচ্ছে হার্ডেরিয়ান আর মেবোরিয়ান গ্রন্থির। সব প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে আসে যে অশ্রু গ্রন্থি কত প্রকার? অশ্রু গ্রন্থি হচ্ছে 3 প্রকার, এটা মনে রাখতে হবে। তো অশ্রু গ্রন্থি লবণাক্ত এবং জীবাণুরোধক তরল থাকে, যেমন লাইসোজাইমের কারণে কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু আক্রমণ করতে পারে না চোখকে। ওইসো তারপর আছে উপযোজন সম্পন্ন হয়ে লেন্সের বক্রতার পরিবর্তন, চোখ দুটি পরস্পরের দিকে সমকেন্দ্রীকরণ ও পিউপিলের সংকোচনের মাধ্যমে মানুষের দৃষ্টি কিন্তু আসলে 2টা চোখ। মানুষের দৃষ্টি কয়টি? 2টি চোখ। সো আমরা 2টা ভাবে কিন্তু বস্তুকে দেখার কথা, বাট অ্যাকচুয়ালি অজ্ঞাত একটা কারণে আমাদের যখন মস্তিষ্কে যায়, আমাদের দর্শন কেন্দ্রে যখন যায়, তখন এই 2টা জিনিস তখন একসাথে এক হয়ে যায়। সো আমাদের দ্বিনেত্র দৃষ্টি থাকার পরেও আমাদের দর্শনটা হয়ে থাকে সাধারণত হচ্ছে একটাই। মানুষের দৃষ্টি হচ্ছে দ্বিনেত্র দৃষ্টি।
যে দৃষ্টির সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা অনুভব করা যায় তাকে ত্রিমাত্রিক দৃষ্টি বা গণদর্শন বলা হয়ে থাকে। তো 3 ডাইমেনশনের দৃষ্টি কিন্তু একটা আলাদা জিনিস, যেখানে আপনি তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই যখন দেখা যায় তখন তাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক। দুইটা জিনিস যখন দেখা যায় দৈর্ঘ্য আর প্রস্থ, তখন সেটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক। আর একটা শুধুমাত্র দৈর্ঘ্য যদি দেখেন তাহলে সেটা হবে হচ্ছে একমাত্রিক। সো আমাদের দৃষ্টি কিন্তু হচ্ছে দ্বিমাত্রিক দৃষ্টি, অর্থাৎ দ্বিনেত্র দৃষ্টি। দুইটা নেত্র দিয়ে দুইভাবে আমরা দেখে থাকি। ওকে, এবং এখানে একটা কথা বলতে হয়, আমাদের যে চোখ আছে, চোখগুলা কিন্তু আমাদের নানাভাবে আমাদের যে দর্শনটা সেটা কিন্তু দেখবেন যে আপনি আয়নার সামনে যায় যদি কিছু একটা ধরেন, উল্টা দেখার কথা, বাট আমাদের চোখ কিন্তু উল্টা দেখলেও অজ্ঞাত এক কারণে যখন দর্শন অঙ্গে যায় তখন দেখা যায় কি মস্তিষ্কের ভিতর যাওয়ার ফলে ওই যে দর্শনটা আমি উল্টা ভাবে দেখছি, আমার সামনে যে বস্তুটা আছে তাকে আমি উল্টা ভাবে দেখতেছি, কিন্তু ওইখানে যাওয়ার পর সে উল্টে ফিল্টে হয়ে যায়। সো সেইভাবে আমি কিন্তু আসলে বস্তুটাকে সুন্দরভাবে দেখতে পারি। আর একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দর্শনের ন্যূনতম যে দূরত্ব সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। এর 25 সেন্টিমিটার থেকে যদি বেশি সামনে চলে আসে তখন সেই বস্তুটাকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি না। কোনো একটা বস্তুকে সুন্দরভাবে দেখতে গেলে 25 সেন্টিমিটার থেকে একটু বাইরে আপনাকে রাখতে হবে। তো তারপর যাচ্ছি তন্তুময় যে স্তর থাকে, সেই স্তরগুলোর মধ্যে দুইটা স্তর আছে যেগুলো আছে তন্তুময়। কি কি আছে? কর্নিয়ার স্ক্লেরা, এই দুইটা হচ্ছে তন্তুময়। রক্তবাহিকাময় আইরিশ, কোরয়েড এবং সিলিয়া। তাহলে কয়েকটা কথা বলছি, তন্তুময় হচ্ছে কর্নিয়ার স্ক্লেরা, রক্তবাহিকাময় কি কি আছে? আইরিশ, কোরয়েড আর আছে কি? সিলিও। কোরয়েডে মেলানিন রঞ্জক থাকে, এই মেলানিন রঞ্জকের কারণেই হচ্ছে কোরয়েড হচ্ছে কালো বর্ণ ধারণ করে। মেলানিন মানে হচ্ছে কালো, সেই কালো হচ্ছে কি কোরয়েডে মেলানিন রঞ্জক থাকায় এই জন্য হচ্ছে কোরয়েড হয়ে যায় কি কালো। আর স্নায়ুময় স্তর রেটিনা, দুই ধরনের কোষ থাকে, রড কোষ আর কোন কোষ। রড কোষগুলো লম্বাটে, কোন কোষগুলো আছে কোনাকৃতির। আর রড কোষে কোন প্রোটিন থাকে? রডোপসিন। কোন কোষে থাকে হচ্ছে কোন আইডোপসিন। আর চোখের অনভাগ 6 অংশ হচ্ছে বাইরে থাকে আর বাকি অংশগুলা সব কিন্তু ভিতরে থাকে। ওকে, সো পরে যাই আমরা। পরে যেটা আছে সেটা হচ্ছে অক্ষিগোলকের যে গহ্বর আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। অক্ষিগোলকের গহ্বর বা প্রকোষ্ঠ। তো অক্ষিগোলকের তরল পদার্থপূর্ণ 3টি গহ্বর আছে। প্রথম গহ্বরটা থাকে কিসের মধ্যে? কর্নিয়া আর আইরিশ, এই দুইটার মধ্যে থাকে আছে প্রথম গহ্বর। দ্বিতীয় গহ্বরটা থাকে আছে আইরিশ আর লেন্সের ভিতরে। আর তৃতীয় গহ্বরটা থাকে আছে লেন্স আর রেটিনার ভিতরে। তাহলে 3টা জায়গা, কর্নিয়া আর আইরিশের মধ্যে প্রথম, আইরিশ আর লেন্সের মধ্যে দ্বিতীয়, লেন্স আর রেটিনার মধ্যে আছে তৃতীয়, আমাদের দুইটা আছে গহ্বর থাকে। তো প্রথম যে দুইটা গহ্বর, দ্যাটস মিন্স কর্নিয়ার এবং আইরিশ ও লেন্স, এই দুইটার মধ্যে যে গহ্বর থাকে, প্রথম দুটি গহ্বর স্বচ্ছ এবং পানির মতো তরল অ্যাকুয়াস হিউমাস দ্বারা ভর্তি থাকে। প্রথম দুইটাতে থাকে আছে অ্যাকুয়াস হিউমাস, আর দ্বিতীয় অর্থাৎ লেন্স আর রেটিনা এটাতে থাকে হচ্ছে এই ভিট্রিয়াস হিউমাস। সুন্দর করে মনে রাখতে হবে। তৃতীয় গহ্বরটা হচ্ছে কি সবচেয়ে বড় এবং অক্ষিগোলকের 80%, অক্ষিগোলকের প্রায় 80% হচ্ছে তৃতীয় গহ্বর। এই গহ্বরে থাকে আছে ভিট্রিয়াস হিউমাস নামক জেলির মতো তরল পদার্থে পূর্ণ হায়ালুরোনিক অ্যাসিড। এই ভিট্রিয়াস হিউমাস গঠিত হয় কোন অ্যাসিড দ্বারা? আছে আমার হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে আমার আছে ভিট্রিয়াস হিউমাসটা গঠিত হয়। সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে পয়েন্টগুলো একটু ভালোভাবে বলি আমি। আমাদের 3টা গহ্বর থাকে। প্রথম গহ্বরটা হচ্ছে আমাদের কর্নিয়ার আইরিশের মধ্যে, দ্বিতীয় গহ্বরটা থাকে আইরিশ আর লেন্সের মধ্যে, থার্ডটা থাকে আছে লেন্স আর রেটিনার ভিতরে। তার মধ্যে এই যে প্রথম যে দুইটা আছে কর্নিয়া এবং আইরিশ আর লেন্স, এই দুইটা গহ্বর পূর্ণ থাকে হচ্ছে আমার অ্যাকুয়াস হিউমাস দ্বারা, এটা হচ্ছে স্বচ্ছ একটা পদার্থ। এবং তৃতীয় যে গহ্বরটা আছে লেন্স আর আছে রেটিনা, এটা পূর্ণ থাকে হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমাস দিয়ে, এবং এইটার ভিতর পরিপূর্ণ থাকে আছে হায়ালুরোনিক অ্যাসিড দ্বারা আছে, এটা পূর্ণ থাকে। এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমাস গঠিত হয়ে থাকে। ওকে, সো পরে চলে যাচ্ছি। আমাদের পরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিনেত্র দেশটির কিছু সত্ত্ব আছে, সেই সত্ত্বগুলো একটু দেখি। প্রথম কথা হচ্ছে অক্ষিপেশিকে নির্দিষ্ট বস্তুকে নিবন্ধ করার জন্য অক্ষিপেশিকে সঠিকভাবে সংকুচিত করতে হবে। এগুলো বেশি একটা ইম্পর্টেন্ট না। দু চোখের রেটিনা সদৃশ বিন্দুতে উপস্থিত হতে হবে, দু চোখের রেটিনার প্রায় একই রকম, মানে এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। সো এটা আপনি জাস্ট আসছে একবার আপনি একটু দেখে নেবেন, এটা বেশি ইম্পর্টেন্ট জিনিস না, এখান থেকে খুব বেশি একটা আসে না। এখন আমরা চলে যাই চোখের পরে আমাদের যেটা পড়া লাগবে সেটা হচ্ছে কান। তো কানের যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল আমাদের কানের আছে 3টা পার্ট আছে, 3টা পার্টে ভাগ করা হয়, বহিকর্ণ, মধ্যকর্ণ আর অন্তকর্ণ। বহিকর্ণের মধ্যে কি আছে দেখি? পিনা এবং বহি অডিটরি মিউকাস বা মিটাস।
মধ্যকর্ণের মধ্যে আছে কয়েকটা জিনিস, 3টা জিনিস আছে, ইউস্টেশিয়ান নালী, কর্ণাস্থি, ছিদ্রপথ। অন্তঃকর্ণের মধ্যে আছে ইউটিকুলাস আর স্যাকুলাস। ইউটিকুলাস আর কি আছে, স্যাকুলাস আছে। তো বহিকর্ণ তো এগুলা পড়ে ফেলছি। মধ্যকর্ণের মধ্যে আমাদের কর্ণাস্থি আবার 3 ধরনের হয়ে থাকে, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। একটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেকটা কানে, এই পাশের কানেও 3টা অস্থি থাকে, এই পাশের কানেও কিন্তু 3টা অস্থি থাকে, মোট 6টি অস্থি থাকে। কর্ণাস্থি মোট কয়টি, 6টি। আর সব থেকে ছোট অস্থি যদি বলে, আমাদের দেহের সব থেকে ছোট অস্থি হচ্ছে স্টেপিস। এখন আমরা দেখি যে পরে ইউটিকুলাসের আবার 3টা ভাগ আছে, কি কি আছে, অর্ধবৃত্তাকার নালী, অ্যাম্পুলা এবং অতলিট। আর স্যাকুলাসের আবার 3টা ভাগ আছে, ককলিয়া, অর্গানস অফ কোটি এবং অতলিট। এইগুলা সব হচ্ছে কি স্যাকুলাস এবং ইউটিকুলাসের ভাগ। এখান থেকে এই যে ইউস্টেশিয়ান নালী আছে, এই ইউস্টেশিয়ান নালী সম্পর্কে একটু জানতে হবে। এটা বেসিক্যালি যুক্ত থাকে হচ্ছে গলবিলকে যুক্ত করে, গলবিল আর মধ্যকর্ণকে যুক্ত করে। এই পয়েন্টটা একটু সুন্দর করে মনে রাখতে হবে, মধ্যকর্ণ এবং গলবিল এই 2টা জিনিসকে যুক্ত করে কে, ইউস্টেশিয়ান নালী। এটা পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মাথার মধ্যে রাখতে হবে। ইউস্টেশিয়ান নালী যুক্ত হয় গলবিল আর মধ্যকর্ণ, গলার সাথে কানকে যুক্ত করে। ওকে, যার কারণে দেখবেন যে মাঝে মধ্যে কিন্তু ঝাল লাগলে কানও জ্বলে ওঠে, এটা কেন, এই যে ইউস্টেশিয়ান নালীর কারণে। এরপরে আমরা একটু সম্পর্কে জানবো, কর্ণ সম্পর্কে একটু জানবো। তো কর্ণকুহর, কর্ণকুহরের 2/3 তরুণাস্থি দিয়ে এবং 1/3 অস্থি দিয়ে গঠিত। তো কর্ণকুহর মানে কি, যে কানের ভিতর যে গর্তটা আছে বা সুড়ঙ্গটা আছে, এটা হচ্ছে কর্ণকুহর। তো কর্ণকুহর আছে 2/3 থাকে আছে কি তরুণাস্থি, আর বাকি আছে কি 1/3 আছে অস্থি দিয়ে গঠিত হয়, মানে হাড় দিয়ে গঠিত হয়। এরপর আছে কর্ণপটক বা টিম্প্যানিক পর্দা। এই টিম্প্যানিক পর্দা বা দ্যাটস মিনস আমরা কানের পর্দা বলে থাকি, এটা ফেটে গেলে কিন্তু আমরা শুনতে পাই না। এটার অনুকূল উষ্ণতা এবং আর্দ্রতা বজায় রাখতে হয়। এটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের কানে কিন্তু নানা ধরনের ইনফেকশন, নানা ধরনের সমস্যা দেখা দিবে। টিম্প্যানিক পর্দা হচ্ছে ডিম্বাকার এবং স্থিতিস্থাপক হয়ে থাকে। মধ্যকর্ণের ইউস্টেশিয়ান নালী কর্ণপটকের উভয় পাশের বায়ুচাপ সমান রাখে। কর্ণ বা কান মানুষের শ্রবণ ও ভারসাম্য রক্ষার অঙ্গ, অর্থাৎ এটা আমাকে কি করবে, এটা আমাকে শুধুমাত্র শুনতে সাহায্য করে না, এটা আমাকে ভারসাম্য রক্ষা করতেও কিন্তু সহযোগিতা করে। পিনা ও কর্ণশ্রোতা তরুণাস্থি নির্মিত, অর্থাৎ এই যে বাইরের যে আমাদের পিনাটা আছে, এটা সবসময় কি হয়ে থাকে, এটা হচ্ছে তরুণাস্থি নির্মিত হয়ে থাকে। এরপর আমরা একটু দেখি যে কানের কিছু প্রধান অংশ এবং তাদের কিছু কাজ আছে, সেই কাজগুলো আমরা একটু দেখি কি কি আছে সেটা একটু দেখি। ফার্স্ট অল প্রথমে হচ্ছে কানের অংশ, পিনা বা কর্ণছত্র। এটা কোথায় অবস্থিত একটু দেখি, সেটা হচ্ছে মস্তিষ্কের দুপাশে তরুণাস্থি নির্মিত কানের বাইরে প্রসারিত অংশ বিশেষ। অর্থাৎ এই যে পিনাটা আছে, এটাই হচ্ছে আমাদের পিনা বা কর্ণশ্রোতা। এটার কি কাজ, এটা হচ্ছে শব্দকে সঞ্চালন মানে সংগ্রহ করে, শব্দ তরঙ্গ সংগ্রহ এবং কর্ণকুহরের এই যে ভিতরে যে ছিদ্রটা আছে সেখানে আছে প্রেরণ করে। এরপর আছে বহি অডিটরি মিটাস বা কর্ণকুহর, দ্যাটস মিনস আছে ফোটা যেটা বলে, এটা হচ্ছে কর্ণছত্রকের কেন্দ্রে অবস্থিত, অর্থাৎ এই যে পিনার মাঝখানে একেবারে অবস্থিত, এই পিনার একেবারে মাঝখানে অবস্থিত, এটা হচ্ছে আপনার কর্ণছটক কেন্দ্রে অবস্থিত। এটি কর্ণপটক পর্যন্ত বিস্তৃত একটি নালী বিশেষ। এর মূল কাজ আছে কর্ণপটক পর্যন্ত শব্দ তরঙ্গ প্রেরণ করা, অর্থাৎ এর পরে যে ধাপ আছে সেই পর্যন্ত শব্দ তরঙ্গকে প্রেরণ করা হচ্ছে এর কাজ। এই কাজগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর আছে টিম্প্যানিক পর্দা বা কর্ণপটক। এটা কর্ণকোরের শেষ প্রান্তে অবস্থিত বহিকর্ণ ও মধ্যকর্ণ ব্যবধায়ক পর্দা বিশেষ। শব্দ তরঙ্গ মধ্যকর্ণে প্রেরণ করে। এটার মূল কাজ কি, শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করবে। কর্ণাস্থ আছে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, মধ্যকর্ণে অবস্থিত। এগুলার মূল কাজ হচ্ছে শব্দ তরঙ্গ বহিকর্ণ থেকে অন্তঃকর্ণে কিভাবে যাবে সেই পথটা সৃষ্টি করে দেয় ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। এরপর আছে ককলিয়ার, এটা অবস্থিত হচ্ছে অন্তঃকর্ণে, শামুকের খোলসের মতো দেখায় এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা। ককলিয়ার দেখতে কিন্তু শামুকের খোসলের মতো, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে শ্রবণের অনুভূতি গ্রহণ করে ও মস্তিষ্কে তা প্রেরণ করে। এরপরে আস্তে আস্তে অর্গানস অফ কোটি, এটাও ককলিয়ার ব্যাসিলার ঝিল্লির উপর অবস্থিত এবং অডিটরি স্নায়ুর সাথে যুক্ত, শব্দ গ্রাহক যন্ত্র রূপে কাজ করে। অর্থাৎ এটা কি, শব্দকে গ্রহণ করে সেটা মস্তিষ্কে প্রেরণ করে থাকে। অবশ্য এই কাজগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো কাজগুলা সবগুলা পড়া লাগবে এবং তাদের অবস্থান কোথায় এটাও কিন্তু জানতে হবে। এরপর আছে ভেস্টিবুলার যন্ত্র। ভেস্টিবুলার যন্ত্রের মধ্যে ককলিয়ারের উপরে অবস্থিত লেভিরিয়ন্থ ও মেমব্রেনাস লেভরিন দিয়ে গঠিত। এটার মূল কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা করা। অর্ধবৃত্তাকার নালী, অন্তঃকর্ণে অবস্থিত অর্ধবৃত্তাকার নালী ঝিল্লিময় লেভরিন্থের অন্যতম অংশ, ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এটাও কপুলা
কপোলা অন্তঃকর্ণে অবস্থিত, এটাও ভারসাম্য রক্ষা করে। তো ম্যাক্সিমাম আছে অন্তঃকর্ণের মূল কাজই হচ্ছে ভারসাম্য রক্ষা করা, এটা পয়েন্টটা মনে রাখতে হবে। অন্তঃকর্ণের মূল কাজ হচ্ছে ভারসাম্য রক্ষা করা। ইউস্টেশিয়ান নালী, এটা হচ্ছে মধ্যকর্ণ আর এই যে গলবিল, এই দুইটার মধ্যে সংযোগ করে থাকে। এটার মূল কাজ হচ্ছে মধ্যকর্ণ ও গলবিলের যে বায়ুচাপের সমতা রক্ষা করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। বায়ুচাপের সমতাটা রক্ষা করে থাকে আছে এই ইউস্টেশিয়ান নালী, গলবিল আর মধ্যকর্ণের মধ্যে সংযোগ করে থাকে। কাজগুলা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, সো তারপরে দেখি আমাদের যে কর্ণাস্থি আছে, আমরা বলছিলাম যে কর্ণাস্থি হচ্ছে 3 ধরনের। এগুলো মধ্যকর্ণের গহ্বরে অবস্থিত, পরস্পর পেশি দিয়ে যুক্ত হয়ে কমনায় সুসজ্জিত ভাবে থাকে। কি কি আছে দেখি, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। ম্যালিয়াস কি করে, এটা দেখতে কিসের মতো, হাতুড়ির মতো। এই দর্শনটা কেমন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ম্যালিয়াস দেখতে আছে হাতুড়ির মতো। এই অস্থি আছে একদিকে আছে টিম্প্যানিক পর্দার সাথে আর অন্যদিকে যুক্ত থাকে কার সাথে, ইনকাসের সাথে। একদিকে যুক্ত থাকে আছে টিম্প্যানিক পর্দা, অপর দিকে থাকে কার সাথে, ইনকাসের সাথে। এই দুইটা পয়েন্ট একটু মনে রাখবেন। তারপর যেটা আছে ম্যালিয়াস, ইনকাস, এরপর আছে ইনকাস। ইনকাস দেখতে আছে নিহাই এর মতো। এটা কি, এটা একদিকে আছে ইনকাস আছে, একদিকে আছে ম্যালিয়াসের সাথে, অন্যদিকে হচ্ছে স্টেপিসের সাথে যুক্ত থাকে নিহাইয়ের মতো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, হাতুড়ি নিহাই। লাস্টে যেটা আছে স্টেপিস। স্টেপিস দেখতে হচ্ছে ত্রিকোণা মানে 3 কোণাকার মতো একটা অস্থি। ইনকাসের সাথে, অন্যদিকে আছে ফেনেস্টা ওভালিসের সাথে যুক্ত থাকে। ফেনেস্টা ওভালিস নামে ছিদ্রের সাথে বসানো থাকে। তাহলে এখানে কয়েকটা কথা বলছি। অবস্থানগুলোর আগে প্রথম আকৃতিগুলা লাগবে। ম্যালিয়াসের আকৃতি আছে হাতুড়ির মতো, ইনকাসের আকৃতি হচ্ছে নিহাইয়ের মতো, স্টেপিসের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার। এই 3টা আকৃতি খুব গুরুত্বপূর্ণ এবং 3টা জিনিসই খুব ভালো করে পড়তে হবে। অবশ্য পরে যাই আমরা, পরে যেটা আছে সেটা হচ্ছে মধ্যকর্ণের প্রাচীর পেরিওটিক অস্থিতে গঠিত। পেরিওটিক অস্থির উপরের দিকে ডিম্বাকার ছিদ্রকে ফেনেস্টা ওভালিস বলে এবং নিচের দিকের গোলাকার ছিদ্রকে 2টা ছিদ্র দেখা যায়, একটা আছে উপরে আর একটা আছে নিচে। এই উপরেটাকে বলা হয়েছে ফেনেস্টা ওভালিস আর নিচেরটাকে বলা হচ্ছে ফেনেস্টা রোটান্ডা। আমাদের 2 ধরনের ছিদ্র দেখা যায়, কানের ভিতর গেলে একেবারে লাস্ট প্রান্তে 2টা ছিদ্র পাবেন। উপরের ছিদ্রটা হচ্ছে ফেনেস্টা ওভালিস, নিচেরটা হচ্ছে ফেনেস্টা রোটান্ডা। ওকে, সো ইউটিকুলাস দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, দেহ অবস্থানের অনুভূতি উদ্বেগ করে, এটা খুব গুরুত্বপূর্ণ ইউটিকুলাসের কাজ। এবং সেকুলাস আছে অন্তঃকর্ণের নিচের দিকের প্রকোষ্ঠ। সেকুলাস শামুকের খোলকের মতো পেঁচানো ককলিয়া তৈরি করে। ককলিয়ার 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। ককলিয়ার অন্তঃপ্রাচীর শ্রুতি সংবেদী কোষ হিসেবে অর্গানক কয়েন থাকে। এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব পড়তে হবে। সো এরপরে যাচ্ছি, এরপরে যেটা আছে সেটা আছে অর্গানস অফ কোটি, সংবেদী রোম এবং অতলিতে আবৃত। এটা মনে রাখতে হবে। অর্গানক কোটিতে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে সংবেদী রোম মানে লোমা, এবং কি থাকে, অতলিতে আবৃত। সংবেদী রোম এবং অতলিতে আবৃত। স্যাকুলাস শ্রবণ অনুভূতি জাগায়, অর্থাৎ আমরা কোনো জিনিস শোনার ক্ষেত্রে স্যাকুলাস কাজ করে থাকে। আর ভেস্টিবুল আছে ককলিয়া স্নায়ুর শাখা এবং অন্তঃকর্ণের বিভিন্ন অংশে সংবেদী গুলি যুক্ত হয়ে মস্তিষ্কের সাথে সংযোগ স্থাপন করে। অন্তঃকর্ণের প্রধান অংশ হচ্ছে মেমব্রেনাস লেভিরিন্থ। মেমব্রেনাস লেভিরিন্থ হচ্ছে অন্তঃকর্ণের প্রধান অংশ, এই পয়েন্টটাও খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে মেমব্রেনাস লেভিরিন পেরিলিম নামে এক ধরনের অর্ধ তরল পদার্থের মধ্যে নিমজ্জিত থাকে। মেমব্রেনাস লেভিরিন্থের মধ্যে অ্যান্ডোলিম্ফ কি থাকে, অ্যান্ডোলিম্ফ এক ধরনের অর্ধতরল পদার্থ পূর্ণ থাকে। অ্যান্ডোলিম্ফে চকচকের মতো যে ক্যালসিয়াম কার্বনেট গঠিত চূর্ণময় পদার্থ থাকে, ইয়াকে অটোলিম্ফ বলে, এটাও পড়তে হবে। সো এই যে পয়েন্টগুলো বলছি, পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এখানে আনা। সো এই পয়েন্টগুলো কিন্তু পড়ে যাইতে হবে, আপনাকে খুব সুন্দর করে পড়তে হবে। ওকে, সো পরে যাচ্ছে আমরা পরে